নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্বের আজকে আমরা ৫৬ পৃষ্ঠা থেকে আলোচনা করব। পালন করি। সারা বিশ্বের স্বাধীন দেশগুলো আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সদস্য। সারা বিশ্বের স্বাধীন দেশগুলো আন্তর্জাতিক সংস্থার নাম কি? জাতিসংঘ। বর্তমানে ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র। তাহলে বর্তমানে কতটি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র রয়েছে? ১৯৩টা। এটা অনেক ইম্পর্টেন্স, ভালো করে দেখে নাও। আর যখনই আমরা রিডিং পড়বো না কেন সবচেয়ে ভালোভাবে রিলাইজ করে পড়বো, বুঝে পড়বো। আর যেহেতু তোমাদের এখন থেকে এমসিকিউ আসবে বা বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, তার সাথে রচনামূলক প্রশ্ন যেহেতু আসবে, অবশ্যই তোমাদের রিডিংগুলো সবচেয়ে বেশি ভালো করে পড়তে হবে। যদি রিডিং পড়া থাকে সব প্রশ্নগুলো উত্তর তোমরা ভালো করে দিতে পারবে। বাট এটা পড়ার কিছু নিয়ম আছে। যখন আমরা পড়বো প্রতিটা লাইন বুঝে বুঝে পড়ার ট্রাই করব। আর যদি বুঝে পড়ি তাহলে আমাদের নলেজ হবে ইনক্রিজিং। আর নলেজ ইনক্রিজিং হলে যে কোনো বিষয় আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করে লিখতে পারবো, যেটা আমরা নিজের মতো করে বইকে ফলো করে নিজের মতো করে সবকিছু অ্যান্সার করতে পারবো। তো ফর দিস রিজন অবশ্যই প্রত্যেকটা লাইন তোমাদের বুঝে দাইগে দাইগে পড়তে হবে। আর পড়তে পারলে এখানে সব আইটেমের অ্যান্সারগুলো দিতে পারবে। তো এখানে যে প্রশ্ন করায় আমরা সবসময় পড়বো, নিজে কোশ্চেন করব, নিজে আনসার করব, তাহলে কিন্তু সবকিছু সুবিধা হয় ভালো। যত তোমরা নিজেরা প্রশ্ন করবা, নিজেরা অ্যান্সার করবা, তাহলে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ মনে থাকে এসব প্রশ্নগুলো। চলো শুরু করি। বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র কয়টি? ১৯৩টি। তাহলে ১৯৩টি বর্তমানে জাতিসংঘের কি সদস্য রাষ্ট্র। আরো ২টি দেশে পর্যবেক্ষক দেশের তালিকা রয়েছে। তাহলে আরো কয়টি দেশ পর্যবেক্ষক দেশের তালিকা রয়েছে? তাহলে যদি বলা হয় জাতিসংঘের সদস্য রাষ্ট্র পর্যবেক্ষক দেশের তালিকা রয়েছে কয়টি? ২টি দেশ। কয়টি দেশ? ২টি দেশ। দেশগুলো হলো, ২টি দেশ হলো ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে ফিলিস্তিন। তাহলে ফিলিস্তিন আর ভ্যাটিকান সিটি কিন্তু পর্যবেক্ষক দেশের তালিকা রয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এখন যার বলা হয় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। তাহলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে কোন সংস্থার সদর দপ্তর অবস্থিত? জাতিসংঘের সদস্য, তাহলে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক সদস্য বা সদর দপ্তর অবস্থিত রয়েছে। জেনেভা, ভিয়েনা, নাইজেরিয়াতে এর শাখা অফিস রয়েছে। তাহলে কোন কোন দেশে জাতিসংঘের শাখা রয়েছে? তাহলে জাতিসংঘের শাখা অফিস রয়েছে কোন কোন দেশে? জেনেভা, ভিয়েনা আর নাইজেরিয়াতে। আর ৩টা প্রশ্ন এখানে পাই যাচ্ছে যে জাতিসংঘের শাখা অফিস রয়েছে কোথায় বা কোন কোন দেশে? জেনেভায় রয়েছে, ভিয়েনা রয়েছে, নাইজেরিয়াতে। তাহলে জেনেভা, ভিয়েনা, নাইজেরিয়াতে জাতিসংঘের শাখা অফিস রয়েছে। জাতিসংঘের সনদের ১ নম্বর ধারায় ৪টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো জাতিসংঘের সনদে ১ নম্বর ধারায় কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? ৪টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তাহলে জাতিসংঘের সনদের ৪টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে কয়টি ধারায় বা কয়টি সনদে? ১ নম্বর ধারায়। বা জাতিসংঘের সনদে ১ নম্বর ধারায় কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? ৪টি উদ্দেশ্য। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্স, ভালো করে পড়ে নিও। আর এখানে আরেকটা আছে ভেরি ইম্পর্টেন্স, সেটা হচ্ছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র কয়টি? ১৯৩টি। এখানে যে উদ্দেশ্য ৪টির কথা বলে সেটা আমরা একটু পড়ি। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখা। ২ নাম্বার, প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে সাম্যের ভিত্তিতে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। ৩ নাম্বার, অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা, সেই সঙ্গে মানবাধিকার ও মানসিক মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা। ৪ নাম্বার, উপরে
উল্লেখিত উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য এই আন্তর্জাতিক সংগঠনকে সকল জাতির ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু পরিণত করা। জাতিসংঘের সনদের ২ নম্বর ধারায় ৭টি মৌলিক নীতির কথা উল্লেখ করা হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় জাতিসংঘের সনদের ২ নম্বর ধারায় কতটি মৌলিক নীতির কথা উল্লেখ করা হয়েছে? ৭টি। তাহলে ২ নম্বর ধারায় রয়েছে ৭টি মৌলিক অধিকার নীতির কথা উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ সনদে ২ নম্বর ধারায় কতটি মৌলিক নীতির কথা উল্লেখ করা হয়েছে? ৭টি। এবার জাতিসংঘ সনদে ৭টি মৌলিক নীতির কথা উল্লেখ করা হয়েছে কত নম্বর ধারায়? ২ নম্বর ধারায়। এভাবে ঘুরে ফিরে প্রশ্ন করব। আর অবশ্যই তোমাদের উচিত, আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো মনে হয়, প্রতিটা সাবজেক্টের পৃষ্ঠা বা পৃষ্ঠায় নোট করে রাখা ভালো। আর যদি নোট করে রিয়েলি বললাম সেসব সাবজেক্টে প্লাস করা কোনো ব্যাপারই নাই, এই জন্য নোট করা উচিত। ১ নম্বর ধারায় যেসব উদ্দেশ্যের কথা বলা হয়েছে তা বাস্তবায়নের জন্য নীতিগুলোর অপরিহার্য। জাতিসংঘ সনদে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে প্রতিটি দেশে এই ৭টি মৌলিক নীতিকে সমান রেখে তাদের রাষ্ট্রীয় কার্যকলাপ পরিচালনা করা। তাহলে প্রতিটি দেশে রাষ্ট্রীয় কার্যকলাপ পরিচালনা করবে কয়টি নীতি সামনে রেখে? এই ৭টি নীতি সামনে রেখে। মৌলিক ৭টি নীতি রয়েছে এই নীতি। তাহলে ৭টি নীতি হচ্ছে, তাহলে ৭টি নীতি বিষয় সম্পর্কে আমরা একটু জানি। ক, প্রতিটি রাষ্ট্রে সার্বভৌমত্ব ও সমতা নীতির ওপর জাতিসংঘ প্রতিষ্ঠিত। খ নাম্বার, প্রতিটি সদস্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের অধিকারের ব্যাপারে জাতিসংঘ সনদে যে বিধান ও বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে তা মেনে চলতে বাধ্য থাকবে। গ নাম্বার, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা যাতে নির্বিঘ্ন না হয় সেদিকে প্রতিটি সদস্য রাষ্ট্র লক্ষ্য রাখবে। সদস্য রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্রের সঙ্গে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এমন কিছু করবে না যাতে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়। ঘ নাম্বার, প্রতিটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তার মানে বলতে যাচ্ছে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। ঙ নাম্বার, জাতিসংঘ গৃহীত প্রতিটি সিদ্ধান্ত সদস্য রাষ্ট্রগুলো সমর্থন করবে। অবশ্যই করবে, জাতিসংঘ থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেগুলো সমর্থন করতে হবে। সবাই মিলে যেহেতু ডিসিশন নেবে, ১৯৩টি সদস্য রাষ্ট্র রয়েছে, তারা সকলে যখন একসঙ্গে থাকবে অবশ্যই সিদ্ধান্তটা ওইটাই নেবে। চ নাম্বার, জাতিসংঘ সদস্য নয় এমন দেশ বিশ্ব শান্তি বা নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যাতে এই নীতিগুলো অনুসরণ করে জাতিসংঘ সে ব্যাপারে উদ্যোগ নেবে। ছ নাম্বার, জাতিসংঘ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু শান্তি ও নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে জাতিসংঘ ওই দেশের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করতে পারবে। জাতিসংঘের অঙ্গ বা শাখা সমূহ, এটা কিন্তু গ নাম্বার বা গ বিভাগের যেমন রচনামূলক প্রশ্নের ভিতরে এই ছকগুলো আসতে পারে, তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও। সনদ অনুযায়ী জাতিসংঘের কয়টি শাখা আছে? সনদ অনুযায়ী টোটাল জাতিসংঘের শাখা আছে 6টি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি নোট তৈরি করতে। সনদ অনুযায়ী জাতিসংঘের কয়টি শাখা আছে? 6টি শাখা আছে। তাহলে জাতিসংঘের 6টি শাখা আছে কি অনুযায়ী? সনদ অনুযায়ী। শাখাগুলো হচ্ছে সাধারণ পরিষদ, ইংলিশে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি। 6টি শাখার ভিতরে সাধারণ পরিষদ আছে। খালি জাতিসংঘর এইখান যে বাবল আছে বা ছকগুলো আছে এই সিস্টেমে কিন্তু পরীক্ষায় যদি আসে এইভাবে লিখলে কিন্তু নাম্বার বেশি পাওয়া যাবে, এই জন্য এইভাবে তোমরা ভালো করে পড়ে নাও। সাধারণ পরিষদে ইংলিশ আছে জেনারেল অ্যাসেম্বলি, কেউ ইংলিশে লিখতে পারবে, বাংলায় লিখতে পারবে। সচিবালয় সেক্রেটারিয়েট, নিরাপত্তা পরিষদ সেক্রেটারি কাউন্সিল, আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ওসি পরিষদ ট্রাস্টশিপ কাউন্সিল। তো এইগুলো হচ্ছে 6টি কি দেওয়া ছিল জাতিসংঘের শাখা। তাহলে অঙ্গ বা শাখা, তাহলে জাতিসংঘের অঙ্গ বা শাখা কয়টি? 6টি। কি অনুযায়ী অঙ্গ বা শাখা রয়েছে 6টি জাতিসংঘের? সনদ অনুযায়ী। অবশ্যই ভালো করে পড়ে নেব। বাংলাদেশ ও জাতিসংঘ। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। এখন প্রশ্ন হতে পারে
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। এটা পড়ব। তাহলে জাতিসংঘের 136তম সদস্য রয়েছে কোন দেশ? বাংলাদেশ। তাহলে বাংলাদেশের জাতিসংঘের সদস্য কততম সদস্য? 136তম সদস্য। তাই আমাদের দেশের সঙ্গে জাতিসংঘের সহযোগিতামূলক সম্পর্ক দীর্ঘদিনের। 1974 সালে 25শে সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষা বক্তৃতা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর মনোযোগ আকর্ষণ করেন। তাহলে কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আন্তর্জাতিক যে জাতিসংঘ রয়েছে সেটা হচ্ছে বাংলায় বক্তৃতা দেয়? 1974 সালে 25শে সেপ্টেম্বর। তাহলে জাতিসংঘের সদস্য হয় কত সালে? 1974 সালে 25শে সেপ্টেম্বর। কে এটার ঘোষণা বা সাধারণ পরিষদ মনোযোগ আকর্ষণ করে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন যে বাংলা ভাষায় বক্তৃতা প্রদানকারী জাতিসংঘে কত সালে কত তারিখে? 1974 সালে 25শে সেপ্টেম্বর। 1974 সালে 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে বা যোগদান করে। বাংলাদেশ 1979 থেকে 80 সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে দায়িত্ব পালন করেন। তাহলে বাংলাদেশ কত সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের দায়িত্ব পালন করে? 1979 থেকে 1980 সালের দিকে। 1984 সালে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার হয়। তাহলে কত সালে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার? 1984 সালে। কত সালে? 1984 সালে। এখন প্রশ্ন হতে পারে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার হয় কত সালে? 1984 সালে। তাহলে এখন প্রশ্ন হতে পারে 1984 সালে জাতিসংঘের কার্যপ্রণালীতে কোন ভাষার ব্যবহার হয়? বাংলা ভাষার। এভাবে আমরা ঘুরে ফিরে প্রশ্ন করব, অবশ্যই নোট করে নিবা। 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে 42তম অধিবেশনে হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন। তাহলে এখানে দেখো কত সালে? 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে? 42তম অধিবেশনে সভাপতিত্ব করেন। কততম অধিবেশনে? 42তম অধিবেশনে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন কততম পরিষদে? 42তম অধিবেশনে। কে করেন? হুমায়ুন রশিদ চৌধুরী। কত সালে করে? 1986 সালে। এভাবে ভেঙে ভেঙে পড়ব। বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন আবাসিক ও অনাবাসিক সংস্থাগুলো এদেশের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান করে আসছে। বাংলাদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় মানে বাংলাদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় এমডিজি, এই এমডিজি এর পর 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি সহায়তা প্রদান ভূমিকা পালন করে। সংস্থাগুলোর প্রধান লক্ষ্য বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্কের সূচনা হয় 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। এখন প্রশ্ন হতে পারে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্কের সূচনা হয় কত সালে? 1971 সালের দিকে, মুক্তিযুদ্ধের সময়। কত সময়? কোন সময়? মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু একটি মুক্তি আন্দোলন নয়, এটি অন্যায়ভাবে শাসন শোষণের বিরুদ্ধে একটা মৌলিক মানবাধিকার। তো আমরা 57 এবং 58 পৃষ্ঠা দুইটা আলোচনা করলাম, বাট এইভাবে তোমাদের পড়া উচিত। অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।